পাকিস্তানের আপনার এই ঘটনাটা ঘটেছে পাকিস্তানের বাইতুল করম মসজিদের একজন খতিব তিনি বর্ণনা করেছেন। কে কথা বলেন? পাকিস্তানের একজন মুফতি আব্দুর রউফ দামাত বারাকাতুহুম আলিয়া একটা চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা তারিক জামিল তিনি বলেন, তিনি কিতাবের ভিতরে লেখেন, পাকিস্তানের ওই গিলগিট নামক অঞ্চলে আল্লাহর বান্দা গিলগিট নামক অঞ্চলে একটা ঘটনা ঘটে যায়। কবরের ভিতরে থেকে একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ করে শুনতে পেল কে যেন কবর থেকে বলে, ও বাইরে আমাকে বাঁচাও, আমি তো ইন্তেকাল করি নাই, আমাকে নিয়ে যাও, আমি কবরের ভিতরে জিন্দা, আমি তো দুনিয়া থেকে চলে যাই নাই, তোমরা আমাকে উঠায়া নিয়ে যাও। ও মুসলমান ভাইরা, এই আওয়াজ একটা যুবক শোনার পর সামনে থমকে দাঁড়ায়া যায়। আস্তে করে আবার শুনতে পেল, কে গো তুমি কবরের পাশে দিয়ে যাও, একটু তুমি আমার কাছে দাঁড়াইয়া যাও, আমি তো মারা যাই নাই, আমাকে তোমরা কবর থেকে উঠায়া দাও। জোরে কর সুবহানাল্লাহ। কি বলছে? কবর থেকে লাশ বলতেছে আমি মারা যাই নাই, আমাকে তোমরা কবর থেকে উঠায়া নিয়ে যাও। যুবক বান্দা কি করলেন? এই মেয়েলি কণ্ঠের ও মুসলমান ভাইরা, যুবক যখন মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শোনা মাত্র দৌড়া দৌড়া লোকালয়ে চলে গেল, গ্রামের ভিতরে চলে গেল। সমস্ত মানুষদেরকে বলা হলো, চলো যাই, ওই যে কবরস্থান দেখা যায়, আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ আমার কর্ণকুহরে চলে আসলো। কে যেন ডাকতে বলে, ভাই আমি কবরের ভিতরে জিন্দা, আমি কবরের ভিতরে বসে আছি, আমি তো মারা যাই নাই, আমাকে একটু তোমরা উঠায়া নিয়ে যাও না। এই সংবাদ পাওয়া মাত্র ওই এলাকার সমস্ত মানুষগুলো আস্তে আস্তে ওই কবরস্থানে চলে যায়। ও মুসলমান ভাইরা, সমস্ত লোকজন কবরের পাশে দাঁড়ায় গেল। আবার শুনতে পেল, ওলামায়ে কেরাম সহ ওখানে দাঁড়ায় গেল। আবার এই আওয়াজ শুনতে পেল, কে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমি আর কবরে থাকতে চাই না, আমি তো মারা যাই নাই, আমি তো জীবিত আছি। কবরের ভিতর থেকে আওয়াজ আসে। ওলামায়ে কেরামকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। তারা সিদ্ধান্ত দিল, ফতোয়া দিল, এই মুহূর্তে এই দুর্বার কবরটার উপর থেকে মাটি সরায়া দিতে হবে। জোরে কোন মারহাবা। ফতোয়া দেওয়ার পর এলাকাবাসী সব মানুষ জমে গেছে। এবার কবরের মাটি কোদাল দিয়ে আস্তে আস্তে যখন মাটি সরাইতে লাগলো, মাটি কোদাল সরানোর পর আল্লাহর বান্দা দেখতে পেল একজন যুবতী নারী কবরের ভিতরে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে, ভাইজান আপনি আমার দিকে তাকায়েন না, আমার গায়ে কোনো কাপড়ের কাপড় নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইজান একটু দূরে চলে যান। এবার আল্লাহর বান্দা দূরে চলে সাইডে দাঁড়া গেল। কবরের ভিতর থেকে ওই মহিলা আওয়াজ দিচ্ছে, ও মুসলমান ভাইরা, ওই যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাড়ি ওখানে, আমার বাবার নাম এই, আমার ঘরের ভিতরে আমার পোশাক আছে, আমার গায়ে দেওয়া পোশাক গুলো আছে, একজন আমার বাড়িতে চলে যান, আমার ঘর থেকে ওই পোশাক গুলো এই কবরের ভিতরে আপনারা নিক্ষেপ করবেন। এরপর আমি পোশাক পরে আপনাদের সাথে কথা বলবো। জোরে কোন মারহাবা।
ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে এবার দৌড়ায়া দৌড়ায়া ওই আল্লাহর বান্দি যুবতীর বাড়ির থেকে তার কাপড় আনা হলো। কাপড়টা কবরস্থানের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহর বান্দি কাপড়টা দিয়ে তার ইজ্জতটা ঢাকলেন। আল্লাহর বান্দি এবার দাঁড়ায় আছে। আপনারা একটু সাইড হন। কিতাবের ভিতরে আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া লেখেন, এবার সমস্ত লোকগুলো দাঁড়ায় আছে। আল্লাহর বান্দি ওই কবরের যুবতী লাশ ওই কাপড় পরে জিন্দা হয়ে কাপড় পরে এবার এমন একটা দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে তার বাড়িতে গিয়ে তার রুমের ভিতরে ঢুকে পড়লো। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বাড়িতে যাওয়ার পর রুমের ভিতরে ঢোকার পর ভিতর থেকে দরজা লক করে দেওয়া হলো। ডাক্তার বলে, বোন রে, তুমি তো কবর থেকে চলে আসছো, তুমি আমাদের সাথে কথা বলার জন্য এসো, তুমি এমন একটা দৌড় দিয়ে তুমি বাড়িতে আসলা, ঠিক আছে, তুমি কি জন্য ঘরের দরজা খোলো না? আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে চান? হ্যাঁ। ঠিক আছে, কথা বলতে পারবেন, কিন্তু সব মানুষ আমার সাথে কথা বলতে পারবেন না। যার সাহস, তার যেই ব্যক্তির সাহস বেশি আছে, যেই ব্যক্তি শক্তিশালী, ভয় করে না, এমন একজন ব্যক্তি আমার রুমে প্রবেশ করতে পারবেন। দুর্বল কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে এবার একজন যুবক ডাক্তার বলে, শোনেন, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন ভয় আল্লাহ আমার ভিতরে দেন নাই, অনুমতি দেন, আমি এই ঘরের ভিতরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার এই যুবকটা ঘরের ভিতরে ঢোকার পর তাকায়া দেখে ওই মুসলিম নারীর মাথায় কাপড় নাই, মাথার উপরে মাথার খুপড়ি নাই, মাথার খুলিটা উঠে গেছে, মগজগুলো টকবক টকবক করতেছে। যুবক ডাকতে বলে, বোন রে, তোমার এই অবস্থা হইল কেমনে? আল্লাহর বান্দি যুবতী ডাকতে বলেন, ভাই শোনেন, আমি যখন যুবতী ছিলাম, আমি যৌবনে পদার্পণ করার পর হইতে আমি কোনদিন মাথায় কাপড় রাখি নাই, আমি কোনদিন মাথায় কাপড় দিয়ে আমি রাস্তায় বের হই নাই, মাথার কাপড় দিয়ে কোনদিন আমি পুরুষের সামনে যাই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আমার মাথা ফাটাইয়া এই অবস্থা করে দিয়েছে। যে নাউযুবিল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে রাখবেন। কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দা যুবক এবার তার এই ঠোঁটের দিকে তাকাইলেন, তাকা দেখে এই ঠোঁটে কোনো গোশত নাই, কোনো মাংস নাই, শুধু দাঁত কয়েকটা দেখা যায়। যুবক ডাকতে বলে, যুবক ডাকতে বলে, বোন রে শোনো, তোমার মাথায় কোনো চামড়া নাই, তোমার মুখে তো কোনো গোশত, কোনো রক্ত মাংস নাই, শুধু তোমার দাঁত কয়েকটা দেখা যাচ্ছে, কারণ কি? যুবক ডাকতে বলো, ভাই রে, আমি দুনিয়া থাকতে একজন ফ্যাশন নারী, আলতা মডার্ন আমি একজন নারী ছিলাম। আমি যখন রাস্তায় বের হইতাম, আমি আমার ঠোঁটের সাথে লিপস্টিক লাগাইয়া, আমি আমার এই ঠোঁটটাকে কালারিং করে আমি যখন রাস্তায় বের হইতাম, আমার এলাকার যুবকেরা আমার দিকে তাকায় থাকতো। জোরে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ঠোঁটের গোশতগুলো তুলে ফেলছেন। আল্লাহর বান্দিকে ডাকতে বলে, বোন শোনো, আমি তোমার হাতের দিকে তাকায় দেখলাম, তোমার হাতে কোনো রক্ত গোশত কিছুই নাই, তোমার হাতের তো কোনো নখ আমি দেখতে পাই না, কারণ কি? ডাকতে বলে, যুবতী ডাকতে বলে, ভাই, আমি যখন কবরের মধ্যে আসলাম, আমি দুনিয়াতে থাকতে
আমি আমার এই নখের ভিতরে আমি নেল পালিশ লাগাইতাম, ফরজ গোসল হইতো না, কোন সময় ওযু আমি ঠিক মতো করি নাই, আমার ওযু গোসল ঠিক ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা দিয়া ওই আমার এই হাতের নখগুলো পেলাস দিয়ে টেনে টেনে তুলেছে। আমি সহ্য করতে পারি নাই। আমি বারবার বলেছিলাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা যদি না করে দাও আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করে দাও, এই শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার কোন নারী যেন আমার মতো বেআমল হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় না হয়। আল্লাহ তুমি আমাকে একটা বার এই কবর থেকে যাওয়ার অনুমতি দাও। জোরে বল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই যুবকরা একটু জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে আমি কেমনে থাকবো একলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই ব্যক্তি কি দুর্নীতি করতে পারবে? কথা বলে পারবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই ব্যক্তি রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ সে বিদেশে পাঠাইতে পারে না। যখন ঠিক কিনা ও মুসলমান ভাইরা, যদি কোন নেতার যদি আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকতো, আমাদের এই দেশের কোন নেতা বিদেশের বাড়িতে বাড়ি করতো না। যখন ঠিক কিনা মুসলমানের শত্রুরা হয়ে যাও সাবধান, মুসলমানের শত্রুরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাইবা থাকবে না সম্মান। যখন ঠিক কিনা ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারছে। জোরে কোন ঠিক কিনা নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদের 12টা বাজাইছে। জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করো
তোমাদের সিনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমরা কোনদিন কাউকে তোমরা অসম্মান করতে পারবা না। ও মুসলমান ভাইরা, উলামায়ে কিরামকে যারা দুনিয়ার বুকে যারা উলামায়ে কিরামকে যারা দুনিয়ার বুকে অত্যাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেই দেখা দিয়েছে, যেরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হইলে আমাদের উপরে মুসিবত আসবে। আল্লাহকে ভয় করলে মুসিবত আসতেই পারে, কিন্তু মেনে নিতে হবে। হায়াতের মালিককে ধরে করেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন আমার হায়াত, আমার মউত একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য। যেরকম ঠিক কিনা? এই জমিন হলো আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। যেরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, অবশ্যই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা এর উপরে অটল থাকে, যতই অত্যাচার করা হোক না কেন, অতঃপর যারা এর উপরে অটল অবিচল থাকে এবং থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মামুনুল হক তুমি ভয় করিও না। আল্লামা ফয়জুল করিম তুমি ভয় করিও না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মুসলমান ভাইরা, যেই ব্যক্তি বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলে যখন কেউ অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত ব্যক্তি যখন মারা যাবে, ওই সময় মৃত্যুর টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, এই দুনিয়ার মালিক তো আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, তাদের কোন অপরাধ ছিল না, ওমা নাকামু মিনহুম, তাদের কোন অপরাধ ছিল না। অপরাধ একটাই ছিল, তারা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল, এইটাই ছিল তাদের অপরাধ। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে, মুসলমানের শিশুদেরকে পাখির মতো গুলি করে করে তাদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, সারা বিশ্বের মুসলমান চুপ হয়ে আছে। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য না করো, আমি আল্লাহ তোমাদেরকে হুযায়ফাতুল ইয়ামানি, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম কি? হুযায়ফাতুল ইয়ামানি
একজন সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা রোমদের সাথে যুদ্ধ, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। যুদ্ধ চলতে চলতে একই পরিবারের 3 ভাই কাফেরদেরকে 10 জন 20 জন কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। পরিশেষে দেখা গেল এই 3 জন মুসলিম সেনা ওই রোম সম্রাটের সৈনিকদের সাথে বন্দী হয়ে যায়। এবার 3 ভাইকে যখন বন্দী করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রোম সম্রাট ছোট্ট ভাইকে ডাকতে বলে, শোনো, তুমি হলা তোমার ভাইদের ভিতরে সবচাইতে ছোট ভাই, তুমি হইলা কনিষ্ঠ, তুমি মনে রাখিও তুমি আমাদের অনেক সেনাপতিদেরকে তোমরা হত্যা করেছো মুসলমান। আজকে আমরা তোমাদের 3 জনকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি। শোনো, তুমি যদি বলো যে আমি একমাত্র আল্লাহকে মানি না, আমার নবীকে মানি না, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, এটা যদি মানতে পারো তোমাকে বাঁচায়া দিব। ওই মুসলমান ডাকতে বলে, ও বাদশা নামদার, শুনে রাখেন, আমি ক্লিয়ার জবাব দিচ্ছি, আমার জীবন চলে যেতে পারে, আমার এই ধর্ম টুকরো টুকরো হতে পারে, আমি কিন্তু আমার ঈমান দিব না। ও মুসলমান ভাইরা, ছোট্ট ভাইকে এবার নিয়ে যাওয়া হলো। এবার কয়েদখানায় নিয়ে যাওয়ার পর তাকে কয়েদিদেরকে এক জায়গায় রাখা হলো। ছোট জনকে এবার ওই ডেকচির সামনে নিয়ে যাওয়া হলো। ডেকচির ভিতরে পানি তেল গরম করতেছে। তেল যখন টকবক করতেছিল, উতলায়া উঠতেছিল, ছোট মুসলমান ভাই তার সামনে ডাক দিয়ে নিয়ে যায়, দেখো এই যে কারার ভিতরে তেলগুলো উঠতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, যদি খ্রিস্টান না হও, তোমাকে এই কারার ভিতরে তোমাকে আমরা পুরায়া মারবো। এবার ছোট্ট জন ডাকতে বলে, ও খ্রিস্টান সম্রাট, শুনে রাখেন, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান দিতে পারবো না। কিতাবের ভিতরে আসে, সঙ্গে সঙ্গে ওই মুসলিম সেনাপতি 3 ভাইয়ের ভিতরে ছোট্ট ভাইকে যখন বলা হলো, ও মুসলিম শোনো, তুমি এই ডেকের ভিতরে, এই কড়ার ভিতরে তেল গরম করা আছে, টকবক টকবক করতেছে, তোমাকে আমরা রেহাই দিব না, হয়তো ঈমান ছাড়তে হবে, না হয় তোমাকে এই কারার ভিতরে তোমাকে ডুব দিতে হবে। আল্লাহর বান্দা ডাকতে বলে, আমি আমার মালিক একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন কাফের বেঈমানকে ভয় করি না। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার ওই মুসলিম সেনাপতি সঙ্গে সঙ্গে কি করলেন, বিসমিল্লাহ বলে ওই কারার ভিতরে গরম তেল গরম করা ছিল, ওই তেলের ভিতরে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। এবার দ্বিতীয় জনকে ডাকতে বলা হলো, দেখো ওই যে টাকা, দেখো তোমার ছোট ভাই এই ডেকের ভিতরে তেল গরম করা আছে, কারার ভিতরে দেখো তোমার ভাইকে তাকায় দেখো, গরম তেলের ভিতরে তোমার ভাই ঝাঁপিয়ে পড়েছিল, তোমার ভাইয়ের কোনো রক্ত মাংস দেখা যায় না, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। যদি তুমি বাঁচতে চাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, অন্যথায় তোমাকেও এভাবে আমরা হত্যা করে ফেলবো। মেজো ভাই ডাকতে বলে, বাদশাহ নামদার, আমরা হলাম মুসলমান, মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমরা জীবন দিতে পারি, কিন্তু আমরা ঈমান দিব না।
এবার বলল ঠিক আছে, তোমাকে এই পানির এই তেলের ভিতরে ঝাঁপিয়ে পড়তে হবে। মেজবাই ঝাঁপিয়ে পড়লো। এবার তৃতীয় জনকে বড় জনকে আনা হলো। ডাক্তার বলল দেখো তোমার দুই ভাইয়ের কি অবস্থা, এই যে দেখো জ্যাগের ভিতরে পড়ে আছে, তুমি কি বাঁচতে চাও না তুমি মরতে চাও? ওই বড় ভাই ডাক্তার বড় শোনো, আমার দুইটা ভাই যেই পথে গেছে আমিও ওই পথে যেতে চাই। ও মুসলমান ভাইরা, ও বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে এবার ওই মুসলমান 3 নাম্বার মুসলমান সেনাপতিকে যখন গ্রেফতার করে নিয়ে আসছে, আরেকজন ব্যক্তি ডাকতে বলে না, একে হত্যা করা যাবে না, আমরা জীবন রেখে আমরা একটা প্রকোষ্ঠের ভিতরে একটা ঘরের ভিতরে রেখে তাকে আমরা শাস্তি দিব, একে আমাদের কাছে দিয়ে দেন। আর একজন খ্রিস্টান এসে ডাকতে বলে বাদশা নামদার, এই যুবককে আমার কাছে দিয়ে দেন, আমি এই যুবককে খ্রিস্টান বানায় ছাড়বো। নাউযুবিল্লাহ। যুবক বলছিল যে তুই শুধু বলো যে আল্লাহর বেটা ঈসা খোদার কালাম মিসা। নাউযুবিল্লাহ। যুবক বলছে না, আমরা এক আল্লাহকে মানি। জোরে বল, আমরা কয় আল্লাহকে মানি? আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রব, আমাদের মালিক কয়জন? কথা বলেন, একজন। যতক্ষণ পর্যন্ত এক ঠিক না হবে আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। খলিফা হিসামের দরবারে একজন পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রী খলিফা হিসাবের দরবারে এসে একটা দরখাস্ত দিল, ও মুসলিম খলিফা, আমি হইলাম খ্রিস্টান পাদ্রী, আমার কাছে এমন 3টা প্রশ্ন আছে যেই 3টা প্রশ্নের উত্তর কোন মুসলিম দিতে পারে নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আশা করি আপনার দরবারে যতগুলো আলেম আছে কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার খলিফা হিসাম এই খ্রিস্টান পাদ্রীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ভাই বাবাজিরা, বলল চলো যাই আমার রাজ দরবারে, আমার অ্যাসেম্বলিতে বসি। খলিফা হিসাম বসে গেলেন। সমস্ত ওই সময়কার যত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ছিলেন সমস্ত বিজ্ঞজনদেরকে ডাকা হলো। সমস্ত ওলামায়ে কেরাম খলিফা হিসাবের রাজদরবারে এসে বসে পড়লেন। এবার ওই খ্রিস্টানদের জন্য একটা উঁচা একটা চেয়ার, একটা আসন বানানো হলো। খলিফা হিসাম ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি আপনার আসনে বসে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খলিফা হিসাম খ্রিস্টান পাদ্রীকে তার আসনে বসতে দেওয়ার পর বলছে যে এবার আপনার 3টা প্রশ্ন বলেন, আমার আশেপাশে যত ওলামায়ে কেরাম আছে সকলে আপনার প্রশ্নের উত্তর দিবে। যেরকম আল্লাহু আকবার। এই কথা বলার পর খলিফা হিসাবের দরবারে বসা খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, ও মুসলিম জনতা, ও মুসলমানদের খলিফা, আমার কাছে যে 3টা প্রশ্ন আছে এই 3টা প্রশ্নের উত্তর কোন মুসলমান দিতে পারে নাই। আমার জানা মতে আজকেও কোন ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না।
ও মুসলমান ভাইরা, বাবাজিরা শুনে রাখেন। এবার ওই খলিফা হিসাব ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, বলেন তো আপনার তিনটা প্রশ্ন কি? এবার খ্রিস্টান পাদ্রী কয়, এক নাম্বার প্রশ্ন মুসলমান জাতির কাছে, আল্লাহর আগে কে ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করেছে? যে আল্লাহর আগে কে ছিল? কয় ঠিক আছে। দুই নাম্বার তোমার প্রশ্ন কি, তুমি বলো। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলেন, দুই নাম্বার প্রশ্ন আমি আপনাদের সামনে করছি, আমাদের আল্লাহর মুখ কোন দিকে আমি জানতে চাই। আল্লাহর মুখ, এই চেহারা কোন দিকে বলেন। তিন নম্বর প্রশ্ন বলো। খ্রিস্টান পাদ্রী তিন নম্বর প্রশ্নের প্রশ্ন বলতেছে, আমি জানতে চাই আমাদের আল্লাহ এই মুহূর্তে কি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে খলিফার দরবারে এই তিনটা প্রশ্ন করা মাত্র বড় বড় মুফতি, মুহাদ্দিস, আলেম, মুফাসসির ছিলেন, সকলে হতভম্ব হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায় কয়, কত লেখাপড়া করলাম, দাওরায়ে পাস করলাম, আবার মুফতি পড়লাম, তাফসীর পড়লাম, কত কিছু পড়লাম, এই প্রশ্ন তো কোনোদিন আমরা পাই নাই। 17টা বছর লেখাপড়া করেছি, 16টা বছর লেখাপড়া করেছি, কোনোদিন কিতাবের ভিতরে তো এমন প্রশ্ন পাই নাই। কারা কয়? বড় বড় আলেমরা কয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে যেমন কুকুর তেমন কি, যেমন কুকুর তেমন মুগুর। এখানে কোরআন হাদিস যে বুঝাইলে সে বুঝবে না। সব আলেমরা চুপ হয়ে গেছে। এবার খলিফা আস্তে আস্তে গেমে যাচ্ছে, মান সম্মান চলে যাবে। ইসলাম তো সত্য ধর্ম, আল্লাহর কোরআন কয়। বলেন তো ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ, যে কোনো মতবাদ যে ব্যক্তি গ্রহণ করবে ইসলাম ছাড়া, আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, তার কোন আমল আল্লাহ কবুল করবে না। ও মুসলমান ভাইরা, কোরআনের অপরাধে আছে, আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেন, তোমরা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। এর অর্থ এই নয় যে অন্য ধর্ম কি সত্য, এর অর্থ এই নয়। এর অর্থ হলো যে যে ধর্ম পালন করতেছে তারা পালন করুক, আমাদের জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা এই দেশের মুসলমান দেশে যারা বাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও এই দেশের নাগরিক। জোরে বল ঠিক কিনা? তারা তো দেশে ট্যাক্স দিয়ে তারা থাকে, তাদের কোনো অন্যায় ভাবে কোনো তাদের কোনো অন্যায় করা যাবে না। এটা ইসলামী ল। বলতেছিলাম, খলিফা হিসাম আস্তে আস্তে গেমে যাচ্ছে। হায়রে, ওই খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে মিষ্টি মিষ্টি হাসে, খলিফার দিকে তাকায়া ইশারায় বুঝাইতে চায়, বাদশাহ নামদার খলিফা, আমি না আগেই বলেছিলাম কোন মুসলমান আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। খলিফা হিসাম আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই ওলামায়ে কেরামের ভিতর থেকে 12 বছরের এক
একজন যুবক সন্তান দাঁড়ায় গেল, যখন আল্লাহু আকবার। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। যখন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোন গুপ্তি মুহাদ্দিস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাহস করে নাই। ওই খলিফার রাজ দরবারে এক সাইডে 12 বছরের যুবক আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা দাঁড়ায় গেলেন, 12 বছরের যুবক। যায় বলল, খলিফা অনুমতি দিলে আমি, আমার ওস্তাদরা আছে, এরা যদি অনুমতি দেয়, আমি এই খ্রিস্টান পাদ্রীর 3টা প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেব। যখন আল্লাহু আকবার। এবার মুসলমানরা খুশি, যখন সুবহানাল্লাহ, মনে আনন্দ। এমন একজন ইমাম, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়ে আমাদের নবীর রওজার পাশে গিয়ে সালাম দিয়েছিলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন এই সালাম দিয়েছিলেন, কিতাবের ভিতরে আছে ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ কানে শুনেছেন আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের ইমামের সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ দাঁড়া গেল। সমস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলল, ঠিক আছে বাবা আবু হানিফা, তুমি জবাব দাও, আমরা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। যেরকম আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, এবার ওই খ্রিস্টান পাদ্রীকে ডাকতে বলল, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি কি লেখাপড়া জানেন? লেখাপড়া না জানলে কি আমি পাদ্রী হয়েছি? যেমন আমাদের ধর্মের লেখাপড়া না জানলে কি মৌলবী হয়? কথা বলেন। হিন্দু ধর্মের লেখাপড়া না করলে কি ঠাকুর হওয়া যায়? যখন ইমাম আবু হানিফা বলেছেন যে আপনি কি লেখাপড়া জানেন? অবশ্যই জানি। ঠিক আছে, আপনার 1 নাম্বার প্রশ্নটা আবার উপস্থাপন করেন। খ্রিস্টান পাদ্রী এবার ডাকতে বলে, শোনো আবু হানিফা, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করেছি মুসলিম জাতির কাছে, আল্লাহর আগে কে ছিল আমি জানতে চাই। ছোট্ট মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি তো লেখাপড়া জানেন? কয় হ্যাঁ। এবার আপনি বলুন তো, আপনি 1 থেকে 10 পর্যন্ত বলেন ইংরেজিতে। 1 2 3 4 5 6 7 8 9 10। কয় ঠিক আছে, আপনি উল্টা গোনেন, 10 9 8 7 6 5 4 3 2 1। অনের পরে কি কোনো সংখ্যা আছে? আমি জানতে চাই। ছোট্ট মানুষ আবু হানিফা পাদ্রীকে ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি তো বলছেন অনের আগে আর কোনো সংখ্যা নাই। আমি ইমাম আবু হানিফা বলছি আল্লাহর আগে আল্লাহ ছিলেন, তাই যেরকম আল্লাহু আকবার। আল্লাহর আগে কেউ ছিল না, 1-এর আগে যেমন কোন সংখ্যা নাই, আল্লাহর আগে আল্লাহ ছিল, তাই যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে গেল। ঠিক আছে, আপনার 2 নাম্বার প্রশ্ন করেন। 2 নাম্বার কি প্রশ্ন বলেন? ডাকতে বলে, আবু হানিফা শুনুন, মুসলিম জাতির কাছে, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর মুখ কোন দিকে?
আল্লাহর মুখ কোন দিকে? আবু হানিফা ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি একটু ওয়েট করেন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ এবার বলল, কর্তৃপক্ষকে বলা হলো একটা মোমের ব্যবস্থা করেন, মোমবাতির ব্যবস্থা। কিসের? মোমবাতি। তখন তো এই কারেন্ট, ইলেকট্রিশিয়ান কিছু ছিল না। একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে বিসমিল্লাহ বলেন। আবু হানিফা ওই মোমের আগুন লাগাইল। লাগানোর পর এবার আবু হানিফা খ্রিস্টানকে ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী শোনেন, আমি আপনাকে বলছি, এই যে আগুন আমি প্রজ্বলিত করেছি, আপনি একটু বলেন তো এই আগুনের মুখ কোন দিকে? যেরকম মারহাবা। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, ও আবু হানিফা, তুমি কি পাগল হয়েছ কিনা? আগুনের কোনো কি দিক নির্ধারণ হয়? আর আপনি এখানে লাইট লাগানো হয়েছে, চতুর্দিকে তো লাইটের আলো ছড়া করেছে, তুমি মোমবাতি জ্বালাইছো, চতুর্দিকে মোমবাতির আলো চলে গেছে। এবার আবু হানিফা ডাকতে কয়, ওই খ্রিস্টান পাদ্রীরে শুনে রাখ, আমার মাথার তার ছেড়ে নাই, তোর মাথার তার ছিঁড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। যেমন আলোর যেমন কোন দিক নির্ধারণ হয় না, আমার আল্লাহর চেহারার কোন দিক নির্ধারণ হয় না। আমার আল্লাহ চতুর্দিকে তাকায় আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যেরকম আল্লাহু আকবার। কয় আমার আল্লাহ চতুর্দিকে, আমার আল্লাহর মুখ। খ্রিস্টান কয় ঠিক আছে, তার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দাও, আমি চলে যাই। বলে 3 নম্বর আপনার প্রশ্নটা কি বলেন? কয় 3 নম্বর প্রশ্ন কি? কয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই মুহূর্তে কি করছেন? কয় নম্বর প্রশ্ন কথা বলেন? 3 নম্বর প্রশ্ন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ পাদ্রীকে ডাকতে বলল, পাদ্রী শোনো, এই যে এখানে আমি বসা আছি, সমস্ত এই ইরাকের বসরার সমস্ত আলেম বসা আছে, আপনি চেয়ারে বসা আছেন, আমি সাধারণ চেয়ারে বসা আছি। এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় সে বড়, না যে ব্যক্তি প্রশ্ন করে সে বড়? যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয় যে ছাত্রই তো প্রশ্ন করে আর ওস্তাদরা, শিক্ষক কি দেয়? উত্তর দেয়। খ্রিস্টান পাদ্রী, আপনার কথায় আপনি ধরা, আমি হলাম এই মুহূর্তে আপনার ওস্তাদ, আমি হইলাম আপনার গুরু। আপনি একটা সাধারণ চেয়ারে বসে আছি, আপনি সুন্দর চেয়ারে বসে আছেন, আপনি ওই চেয়ার থেকে আপনি নিচে বসেন, তারপরে আমি 3 নম্বর প্রশ্নের উত্তর দিব। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খ্রিস্টান পাদ্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে এবার নিচে বসে আছে। ইমাম আবু হানিফা ডাকতে বলে, ভাই খ্রিস্টান পাদ্রী, তুমি 3 নম্বর প্রশ্ন বলো। কয় আল্লাহ এই মুহূর্তে কি করেছেন? ইমাম আবু হানিফা ডাকতে কয়, এখনো কি তোমার জ্ঞান ফেরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো 12 বছরের একজন ছোট্ট সন্তানের হাত দিয়ে আল্লাহ কুদরতিভাবে তোমার কানটা জড়ায়া মাটিতে বসাইছে। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জোরে। ওই যে কিছু নামাজ হচ্ছে না, একটু মহব্বতে পড়েন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।
যখন তুমি ছোট্ট ছিলেন দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। ওই আল্লাহরে ভুলো না রে বান্দা, ওই আল্লাহরে ভুলো না রে বান্দা, জীবন যাকার থাক আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মোহাব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে আল্লাহর ভয় তাকওয়া, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় কাজ করে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকিন। কি বলা হয়? মুত্তাকি। সফলতার এই দুনিয়ার এই পার্থিব জগতে আমরা সকলেই চাই আমাদের জীবনের সফলতা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা যেই জিনিসের ভিতরে আমরা সফলতা তালাশ করি ওই জিনিসের ভিতরে সফলতার দন্তে স বলতে কিছু নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। বর্তমান দুনিয়ার মানুষ কেউ কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে, জোরে কোন ঠিক কিনা? কেউ কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ উপজেলা চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ শিল্পপতি হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ বড় রাজনীতিবিদ হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ ডাক্তার হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা মনে করে। মনে রাখবেন এর নাম সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সরাইয়া যেই ব্যক্তিকে জান্নাতের পথের দিকে আল্লাহ রাস্তা দেখায় দিল, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সফলকামী। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কোন কোন কাজ করলেন আমার আপনার দুনিয়ার জগতে সফলতা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বিভিন্ন সূরার ভিতরে বলেছেন, আমি এই ছোট্ট মানুষ আমি 22 জায়গায় এই শব্দটা পেয়েছি। 22টা কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ার যেই অবস্থা হয়ে গেছে, জ্ঞানী মানুষের মূল্যায়ন বর্তমান দুনিয়াতে নাই। বর্তমান দেখা যায় যে ব্যক্তির টাকা আছে তাকে আমরা জ্ঞানী মনে করি, জোরে কোন ঠিক কিনা? তার সমাজে দেশে রাষ্ট্রে মূল্য আছে। বর্তমান যেই ব্যক্তি কথার কাছে মানুষকে আটকাইতে পারে মানুষ তাকে জ্ঞানী বলে, জোরে কোন ঠিক না? লোকটা খুব জ্ঞানী, তাকে ঠেকানো যায় না কথা দিয়া। যে ব্যক্তি ব্যবসায় কোনোদিন ঠকে না ওই লোকটা জ্ঞানী। এটা হলো আমাদের পরিভাষায় তারা কি জ্ঞানী, জোরে কোন ঠিক কিনা? আসলে প্রকৃত জ্ঞানীকে শুনে রাখেন,
আমি শুধু প্রকৃতি জ্ঞানী না, আপনিও প্রকৃত জ্ঞানী বলে দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যখন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাকে তাকে তোমরা জ্ঞানী বলো না। আমি নবী যাকে জ্ঞানী বলি, আমি নবী যাকে বুদ্ধিমান বলি, তোমরা তাকে বুদ্ধিমান বলো। আমার আল্লাহ যাকে জ্ঞানী বলেছেন, তোমরা তাকে জ্ঞানী বলো। দুনিয়ার এমনি একজনকে জ্ঞানী বলে উপাধি দিও না, দুনিয়ার এমনি একজনকে বুদ্ধিজীবী তুমি টাইটেল দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যাকে তাকে জ্ঞানী বলো না, আমি নবী যাকে জ্ঞানী বলি, তোমরা তাকে জ্ঞানী বলে ডিক্লার দাও। নবী আমার বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে এনে, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য নেক আমল করতে শুরু করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, মনে চায় গান শুনতে গান শোনে না, মনে চায় নামাজ কামাই দিতে নামাজ কামাই দেয় না, মনে চায় মানুষকে ঠকাইতে ঠকায় না। এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আল্লাহর হাবিব বলেন,